Hi everyone, welcome back to a new mini vlog. আজ হচ্ছে 31st of December, Tuesday. আমরা এই নিউ ইয়ার সেলিব্রেশন করতে এসেছি মন্দারমণি। আর আমাদের থাকার ঠিকানাও সবাই মোটামুটি জানো, আমাদের প্রিয় রূপকথা হোটেল। তো হোটেল নিয়ে আর নতুন কিছু বলার নেই, যেটার জন্য এই ভিডিওটা করছি। কালকের একটা মিনি ব্লগে বলেছিলাম আমরা কোথায় এসেছি, সেটা আগামী ভিডিওতে তোমাদের জানাবো। তো বলেই দিলাম আমরা মন্দারমণি এসেছি, আর কি প্রবলেম ফেস করে আমরা এসেছি সেটা ছোট্ট করে বলি। নর্মালি দীঘা আসার জন্য হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটাতে আমরা টিকিট বুক করেছিলাম, সেটার টাইমিং হচ্ছে 6:40। রাত 2:30টার সময় ইন্ডিয়ান রেলওয়ে থেকে মেসেজ আসলো যে 9টায় রিস্কেডিউল হয়েছে। লাস্টবার যখন এসেছিলাম আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে, তখন এই ঘটনাটা ঘটেছিল। সেভাবে উঠে প্রিপেয়ার হয়ে আমরা প্রায় 8টার মধ্যে হাওড়াতে পৌঁছে যাই। হাওড়ায় ঢুকে অ্যাজ ইউজুয়াল জানি 9টায় ছাড়বে। সিট ফিট খুঁজে লাগেজ সেটেল করে বসলাম। ডিসপ্লে বোর্ডে ট্রেনের নাম দেখাচ্ছে, রিস্কেডিউল হয়েছে সেটাও দেখাচ্ছে, এবং 9টায় ছাড়বে সেটাও দেখাচ্ছে, কিন্তু কিছুতেই প্ল্যাটফর্ম কোনটা দেবে সেটা আর আপডেট হচ্ছে না। ধীরে ধীরে লোকজনের অপেক্ষার বাঁধ ভাঙছে। তো ওই যে সহায়তা কেন্দ্র, ওটার সামনে তো একদম ভিড়ে ভিড়, সব দল বল মিলে গেছে স্টেশন মাস্টারের ঘরে। ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপরে সিআরপিএফ এর পুলিশ এরা সব আসলো, মহিলারাও ছিল, তাই মহিলা পুলিশও আসলো। আমরা বসে বসে দেখছি। মাঝে মৈনাক গিয়ে খোঁজ নিয়ে আসলো যে 9টায় তো ছাড়বেই না, 10টারও পর হতে পারে, তবে সেটারও কোনো সিওরিটি নেই। ফাইনালি জানতে পারলাম যে 11:15-তে ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে, কিন্তু প্ল্যাটফর্ম তখনও বলছে না। আবার চিৎকার চেঁচামেচি করছে সব মিলে। লাস্টে ফাইনালি 19 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিল। যাই হোক, আমরা তো ভাবছিলাম ক্যান্সেল হয়ে যায় না কি হবে। 11:15 ট্রেনে উঠলাম। ওঠার পরে এখানে ট্রেনটা যদিও ভালোই টেনেছিল, তো আমরা পৌঁছে গেছি এখানে প্রায় 3:30-র মধ্যে। কাঁথিতে নেমে ওখান থেকে গাড়ি করে এখানে আসলাম, 3:30-র মধ্যে পৌঁছে গেছিলাম। কথা হচ্ছে এটাই প্রবলেম বলতে, হাওড়া স্টেশনে পৌঁছানোর পর থেকে এই যে আনসার্টেনিটি, ট্রেন দেবে কিনা, রিস্কেডিউল করছে, ক্যান্সেল করবে কিনা, লাগেজ নিয়ে একটা প্রিপারেশন নিয়ে বেরোনো, আর যদি হঠাৎ করে ক্যান্সেল করে দেয় বলবে রিফান্ড করে দেব, কিন্তু আমরা যারা বেরোনোর জন্য প্রস্তুতি নিয়ে এসেছি তারা সেই মুহূর্তে কি করবে? আবার তো ট্রেন বুক করা পসিবল নয়, কারণ দীঘার জন্য এই একটাই ট্রেন, বাস। এবার সাডেনলি বাস বুক করাটাও একটা চাপের, কারণ এই সময় সিট পাওয়াটা তো একটা কোয়েশ্চেন মার্ক না। একদিন আগে, দুদিন আগে তাও মানুষ কিছু চিন্তা ভাবনা করতে পারে অল্টারনেটিভ, বাট সাডেন অন স্পট কিছু চিন্তা ভাবনা করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তার সাথে টাকা পয়সার একটা ব্যাপার তো আছেই, বলো, সবকিছু তো এত ইজি না। তো যাই হোক, সব নেগেটিভিটির উপরে আমরা যে ভগবানের দয়ায় পৌঁছাতে পেরেছিলাম আমাদের নির্দিষ্ট স্পটে, আর টাইমিংটাও ঠিকঠাক ছিল। আমাদের যেরম যেরম প্ল্যান ছিল সেগুলো সবই এক্সিকিউট করেছি। এটাই হচ্ছে আমাদের সেই প্রবলেমের গল্প।